Hello everyone and welcome to C programming tutorial channel for beginners. ধরা যাক আমরা যদি ইন্টিজার টাইপের ভেরিয়েবলে দশমিক যুক্ত সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার ব্যবহার করতাম তাহলে কি হতো। আমরা এই প্রোগ্রামটিতে a এর মান 50.50 ব্যবহার করলাম। বাকি ভেরিয়েবল গুলো আগের প্রোগ্রামটির ন্যায় রাখলাম। প্রোগ্রামটি রান করলে আউটপুট আসবে 110 বা 110, যা পূর্বের প্রোগ্রামটির অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল 1 এবং 2 এর অনুরূপ। এখানে দশমিকের পরে সংখ্যাগুলোকে সি কম্পাইলার গ্রহণ করেনি। আমরা কম্পাইল এবং রান করলে আউটপুটটি ঠিক কিভাবে আসবে তা একটু দেখে নিই। Sum is 110, sum is 110, ঠিক এভাবে আউটপুটটি আসছে। সি কম্পাইলার a এর মান 50 ধরেছে, যদিও আমরা 50.50 অর্থাৎ 50.50 অ্যাসাইন করেছি। এটি হচ্ছে টাইপকাস্ট। বাস্তব সংখ্যা রাখার জন্য সি প্রোগ্রামিং এ ডবল নামের ডাটা টাইপ রয়েছে। মনে রাখতে হবে যে বাস্তব সংখ্যা রাখবার জন্য কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেখানে পূর্ণ সংখ্যা রাখা যাবে, কিন্তু পূর্ণ সংখ্যা রাখার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমরা যদি বাস্তব সংখ্যা রাখি তাহলে টাইপকাস্ট হয়ে যাবে। আরো একটি কথা মনে রাখতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামিং এ দক্ষ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত বাস্তব সংখ্যাকে যখন ব্যবহার করব তখন তার সাথে একই কাজে যতগুলো ভেরিয়েবল রাখবো সবই বাস্তব সংখ্যার ভেরিয়েবল হবে। এখানে চতুর্থ লাইনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং একই সাথে ভ্যালুও অ্যাসাইন করেছি। এখানে ডাটা টাইপ দিয়েছি ডাবল। যেহেতু একই লাইনে সবগুলো ভেরিয়েবল অ্যাসাইন করেছি সেহেতু সবগুলো ডাটা টাইপ হয়েছে ডাবল। আমরা জানি যে সি প্রোগ্রামিং এ সেমিকলন না পাওয়া পর্যন্ত একটি লাইন বা একটি স্টেটমেন্ট ধরে। একটি লাইনে সবগুলো ভেরিয়েবলকে একটি ডাটা টাইপের অধীনে আনবার জন্য একবারই ডাটা টাইপের নাম লিখলে চলবে। ভ্যালু অ্যাসাইন করবার সময় আমরা a এর মান 50.50 ধরেছি এবং b এর মান 60 বা 60 লিখেছি। আমরা যেহেতু ডবল অর্থাৎ বাস্তব সংখ্যা ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি তাই ভ্যালু হিসাবে 60 অর্থাৎ 60 অ্যাসাইন করলেও সি কম্পাইলার এটিকে 60.00 বা 60.00 ধরে নেবে, অর্থাৎ বাস্তব সংখ্যায় পরিবর্তন করে রাখবে। অষ্টম লাইনে আমরা একটি পরিবর্তন এনেছি। এখানে পার্সেন্টেজ ডি এর পরিবর্তে পার্সেন্টেজ এলএফ ব্যবহার করা হয়েছে। পার্সেন্টেজ এলএফ আউটপুটে দশমিক সম্বন্ধিত নাম্বার প্রদর্শন করতে ব্যবহার করা হয়েছে। আমরা আউটপুটে দেখতে পাচ্ছি সাম ইজ 110.500000। দ্যাট মিন্স 110.50। এটি হবার কথা ছিল। এখানে পার্সেন্টেজ এল এর ব্যবহার করায় দশমিকের পরে 6 ঘর পর্যন্ত প্রিন্ট হয়েছে, যদিও বা ভ্যালু পরিবর্তন হয়নি, কিন্তু দশমিকের পরে অনেকগুলো শূন্য প্রিন্ট হয়েছে বা দশমিকের পরে অনেকগুলো ঘর নিয়েছে। এবার আমরা প্রোগ্রামটি প্রিন্টএফ ফাংশন একটু পরিবর্তন এনে দেখি কি হয়। একটু লক্ষ্য করো, এখানে আমরা তিনটি প্রিন্টএফ ফাংশন লিখেছি।
প্রতিটি প্রিন্টএফ ফাংশন %lf এর পরিবর্তে %lf \n লেখা আছে। এর অর্থ হচ্ছে আমরা সি কম্পাইলারকে বলে দিচ্ছি যে আউটপুট প্রিন্ট করার পর যাতে নতুন একটি লাইন তৈরি হয়, যাতে পরবর্তী আউটপুটটি নতুন লাইনে দেখা যায়। এখানে \n মানে হচ্ছে নতুন লাইন তৈরি করা। অষ্টম লাইনে শুধুমাত্র %lf ব্যবহার করায় দশমিকের পরে 6 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। দশম লাইন %0.2lf ব্যবহার করায় দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। এবং 12তম লাইনে %0.3lf ব্যবহার করায় দশমিকের পরে 3 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। মনে রাখতে হবে ডাবল বা বাস্তব সংখ্যা ডেটা টাইপের জন্য 64 বিট ব্যবহৃত হয়। প্রোগ্রামটি কম্পাইল এবং রান করলে আউটপুটগুলো কেমন আসবে তা আমরা এখন দেখব। এই হচ্ছে আউটপুট। আমরা আউটপুটগুলো থেকে এখন পূর্বের আলোচনার মিল খুঁজে বের করব। তোমাদেরকে কিন্তু নিজে থেকে প্রোগ্রামের বিভিন্ন স্টেটমেন্টে পরিবর্তন এনে শিখতে হবে, তা না হলে তোমাদের মেধার বিকাশ হবে না। এতক্ষণ যে প্রোগ্রামটি করেছো সেখানে প্রিন্টএফ ফাংশনে ঠিক এভাবে কিছু পরিবর্তন এনে দেখো কি হচ্ছে। কোড ব্লকসে টাইপ করো, এরপর কম্পাইল এবং রান করে পার্থক্য বোঝার চেষ্টা করো। প্রথমে তোমাকে ভিডিও 4 না দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। এভাবে তুমি আউটপুট ফরম্যাটে অভিজ্ঞ হতে পারবে। ওকে, তোমরা অটোমেটিক ভিডিও পোস্ট এর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে ধন্যবাদ।